প্রথমে আমরা আমাদের প্রোফাইল সেকশনে চলে যাব, তারপর পেজ আইকনে ক্লিক করব, তারপর ক্রিয়েট পেজে ক্লিক করব, তারপরে পাবলিকে দেব। পাবলিক থেকে পেজের নামটা দিয়ে দেব সুন্দর করে, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী নামটা সুন্দর করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাটাগরিটা সুন্দর করে সিলেক্ট করে দেবেন। আপনার পেজ অনুযায়ী যে ক্যাটাগরি চাই ওটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি চাইলে আমার প্রোডাক্ট সার্ভিসের জন্য এক পেজটা খুলতে পারি, আর নইলে কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ড এটার জন্য আমরা খুলতে। তো আমরা যেহেতু ফ্রেন্ডের জন্য খুলবো, তাহলে আমরা কন্টিনিউ নিচে 2 নম্বরটা দিয়ে সিলেক্ট করে দেব। তারপরে এখানে আমরা আমাদের পেজ সম্পর্কে একটা সুন্দর করে বায়ো দিয়ে দিব। তারপরে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের নামটা লিখে দেব। তারপরে এটা দিল চলে, না দিলে এটা অপশনাল, সমস্যা নাই। তারপরে আমরা আমাদের ইমেল নাম্বারটা দিয়ে দেব। তারপরে ফোন নাম্বার আমরা পরে দিল চলবে, এটা সমস্যা নাই, আমরা ইমেলটা দিয়ে দেব। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা এখন দেব না, কারণ এটা টেলিফোন নাম্বার দেখাচ্ছে, তাই আমরা দিতে পারছি না। আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করে দেব, তারপরে বাংলাদেশ দিয়ে দেব, তারপরে ঢাকা বাংলাদেশ দিয়ে দিব। তারপরে আপনার জিপ কোডটা জানা থাকলে জিপ কোডটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা সুন্দর করে দিয়ে দেবেন। তারপরে আপনার পেজটা কতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে ওটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমারটা 24 ঘন্টা খোলা থাকবে, আমি ওই জন্য 24 ঘন্টা দিয়ে দিলাম। তারপরে সব কিছু ঠিক থাকলে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদেরকে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিক্স দিতে বলতেছে। এখানে আমাদের যদি আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটো থাকে তাহলে সুন্দর করে দিয়ে দেবেন। তারপরে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদেরকে আমাদের পেজের জন্য বন্ধুর জন্য ইনভাইট করতে বলতেছে, আমরা ওখানে ইনভাইট করে দেব। ইনভাইট করে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আমরা কিছু ফ্রেন্ডকে আমরা ফলো করে দেব। ফলো করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। যদি আপনি চান আপনার এখানে নোটিফিকেশন আসুক প্রোফাইলে, তাহলে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, আর না হলে না দেবেন। তারপরে ডনে ক্লিক করব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর করে পেজটা খোলা হয়ে গেছে। এখন আমরা আমাদের পেজের ভিতরে চলে যাচ্ছি। এখানে এখন আমাদের ওয়েলকাম টু ইউর নিউ পেজ টা প্রিভিউ বলে আবার সুন্দর করে দেখাবে। এবার আমরা সেটিংসে প্রাইভেসিতে চলে যাব, তারপরে সেটিংসে চলে যাব। এখন আমরা আমাদের পেজে অ্যাক্সেস বা পেজ সেটআপ এগুলো করব। আমরা অ্যাবাউটে যাই, আমরা ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক, ফোন নাম্বার এগুলো সব কিছু আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে। এখানে আমার সম্পর্কে সব কিছু আমি ডিটেলস আলোচনা করব। তারপর আমি যদি চাই আমার পেজের নামটা চেঞ্জ করতে, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে পেজ অ্যাক্সেস, এখানে যদি আমি কাউকে আমার অ্যাডমিন দিতে চাই তাহলে আমি অ্যাড নিতে ক্লিক করব। তারপরে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি যাকে অ্যাডমিনটা দেব তার নামটা এখানে সার্চ করব। ধরুন আমি আমার একটা বন্ধুকে আমি এটার অ্যাডমিন দিতে চাচ্ছি, তার নামটা এখানে দিয়ে সার্চ করলে চলে আসবে। তো তারপরে এখানে মূল কাজটা হচ্ছে অ্যালো দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল। এখানে যদি আমরা ফুল কন্ট্রোল দিই তাহলে সে আমাকে রিমুভ করলে সব কিছু করতে পারবে, আর যদি আমরা ফুল অ্যাক্সেস না দিই তাহলে শুধু ক্রিয়েট মেসেজ অর এগুলো করতে পারবে। তারপরে এখানে আমাদের ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই ওর কাছে চলে যাবে। তো এখন আমি করতেছি না,
আমার প্রয়োজন নাই, ওই জন্য আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি। তারপর আমরা পেজ স্ট্যাটাসটা দেখব কেমন আছে পেজ। কোনো আমরা যেহেতু নতুন যেটা কোনো সমস্যা নাই, পেজ রেকগনিশন বলা। তারপরে আমাদের আরেকটু নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল অনেকগুলো সেটিং আছে, আমরা সুন্দর করে এগুলো পড়ে পেজগুলো অ্যাক্টিভ করা এবং ডিঅ্যাক্টিভ করা, বা পেজটা আমি এখন বন্ধ রাখতেছি আবার চালু করবো, এটা আমি করতে পারবো, এটা সমস্যা নেই। নিচে স্ক্রল করতে পারি। এবার আমরা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে চলে আসবো। এগুলা একটু আমরা ভালো করে পড়ে এগুলা কাস্টমাইজ করে নেব সুন্দর করে।